গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। এখন দাঁড়িয়ে আছি নো সিং থিয়াং ফলস মানে সেভেন সিস্টার ওয়াটারফলের সামনে। এখন জায়গাটা পুরো ক্লাউডি হয়ে গেছে, পুরো মেঘে ভরে গেছে। পেছনে রয়েছে আমার ওয়াটারফল, কিন্তু আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। সকালবেলা এখান থেকে বেরিয়েছিলাম ডবল ডেকার রুট ব্রিজ দেখার জন্য। এত পরিমাণে মেঘ, রাস্তায় কিচ্ছু দেখা যায়নি। আর তার সাথে সকালবেলা ডবল ডেকার রুট ব্রিজে যেতে হলে তোমাকে গাইড কম্পালসারি নিতে হবে, যার জন্য ওটা সকালবেলা দেখলাম না। আর একটু বেলা হোক তারপরে যাব সেখানে। সেভেন সিস্টার ওয়াটারফল থেকে একটু এগিয়ে এসে এখন দাঁড়িয়ে আছি কিয়ানরিয়াম ওয়াটারফলের সামনে। সেভেন সিস্টার ওয়াটারফল থেকে কিয়ানরিয়াম ওয়াটারফলের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। ওখানে ছিল পুরো মেঘে ভরা, আর এখানে পুরো ওয়েদার একদম পরিষ্কার। তবে এই ওয়াটারফলটা দেখতে এত সুন্দর লাগছে, আমি ভিডিওতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চোখে দেখছি, বুঝতে পারছি, মনে হচ্ছে জান্নাত ফিরে পেয়েছি এখানে। দূর থেকে ওয়াটারফলটা দেখার পরে সামনের থেকে ঠিক এতটাই সুন্দর লাগে এই ক্যান্ডিয়াম ওয়াটারফলটা দেখতে। ক্যান্ডিয়াম ওয়াটারফল থেকে চলে আসলাম, এখন রয়েছি চেরাপুঞ্জির ফোর্ট শিবলিং হোটেলে। কালকে রাতে আমরা এখানেই স্টে করেছিলাম। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে এখান থেকে শিলংয়ে হয়তো আজকে রাতটা ওখানে কাটাতে পারি, কারণ কালকে আমাদের 12টার সময় গুয়াহাটি থেকে ট্রেন রয়েছে। এই হোটেলেই ছিলাম, হোটেলের সার্ভিস ভালো, হোটেলে খাওয়া দাওয়া খুবই ভালো। তবে ক্যান্ডিয়াম ওয়াটারফলের ওখানে ওয়েদার খুব পরিষ্কার ছিল। আর চেরাপুঞ্জির এই হোটেলের এখানে আবার বৃষ্টি চালু হয়ে গেছে, বাইরে পুরো ফগ ভরে গেছে। চলো, বাইকে লাগেজ বাঁধা হয়ে গেছে আমাদের। প্রতিবারের মতো এবারও তোমাদের সাথে কথা হবে রাস্তায় যেতে যেতে।
এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে শিলং মাত্র 11 কিলোমিটার দূরে, কিন্তু এখানে একটা সুন্দর ভ্যালির ভিউ আসছে, সেই ভিউটা নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। চলো একটা ছোট্ট ভিডিও নিয়েছি, সেই ভিডিওটা ততক্ষণ তোমরা এনজয় করো। উমধিয়ার থেকে একটু এগিয়ে এখানে একটা ধাবা রয়েছে, ধাবার নাম হচ্ছে সর্দারজি ধাবা। দুপুরে এখনও কিছু খাইনি, দুটো হাক্কা নুডল অর্ডার দিয়েছি, এটা খাবো আগে। আর ইচ্ছে আছে এখান থেকে সোজা গুয়াহাটি পৌঁছাবো। গুয়াহাটির দূরত্ব হচ্ছে এখনও 50 কিলোমিটার বাকি আছে। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। কালকে আমাদের শিলংয়ে রাতে স্টে করার কথা ছিল, কিন্তু শিলংয়ে স্টে করিনি, আমরা সোজা চলে এসেছি গুয়াহাটিতে। কারণ শিলং থেকে গুয়াহাটির ডিস্টেন্স হচ্ছে 97 কিলোমিটার, সেক্ষেত্রে একটু অসুবিধা হতো সকালবেলা বেরোতে, তাই জন্য রাতেই আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। কালকে শরীর খুব টায়ার্ড হয়ে গেছিলো, যার জন্য আর রাতে ভিডিওটা বানাইনি। গুয়াহাটিতে রয়েছি এখন, গুয়াহাটি স্টেশনের কাছেই একটা হোটেল নিয়েছিলাম, সেই হোটেলেইছি। আর আমাদের ট্রেন রয়েছে 12টা 20-তে সরাইঘাট এক্সপ্রেস 12346। এই ট্রেনে করে কালকে সকাল 5টা 20-তে আমরা হাওড়া স্টেশনে পৌঁছাবো। কিন্তু এখন মোবাইলে SMS আসলো ট্রেন আমাদের 2 ঘন্টা ডিলে আছে। এখন গুয়াহাটি স্টেশনের বাইরে রয়েছি, স্টেশনে যাব। যে বাইক নিয়ে আমরা মেঘালয় ট্রিপ করেছিলাম সেই বাইক সকালবেলায় দিয়ে দিয়েছি আমরা। আমাদের কথা ছিল কালকে বাইক ওখানে ড্রপ করতে, মানে যেখান থেকে আমরা পিক আপ করেছিলাম। বাইকের ওনারকে বললাম যে হোটেল থেকে বাইকটাকে পিক আপ করতে, সেক্ষেত্রে সকালবেলা উনি এসেছিলো, একটা লোক পাঠিয়েছিল, উনি ওখান থেকে বাইকটা পিক আপ করে নিয়ে গেছে। এখন রয়েছি গুয়াহাটি স্টেশনের বাইরে, আর গুয়াহাটি স্টেশনের ভেতরে কিছু সুন্দর সুন্দর ছবি রয়েছে, যেমন দার্জিলিংয়ের টাইগার হিল, লাচুং, তাওয়াং, আরও অনেক রকমের ছবি আছে। সেগুলো একটু ছবি তুললাম, একটা ভিডিও করলাম। চলো ততক্ষণ তোমরা সেই ভিডিওটাকে একটু এনজয় করো। আমি যে ট্রেনটায় জার্নি করতে চলেছি এটা হচ্ছে 12346 সরাইঘাট এক্সপ্রেস। এটার অ্যাকচুয়াল টাইম ছিল 12টা 20-তে। 2 ঘন্টা ডিলে থাকার কারণে ট্রেনটা ঢুকেছে 2টো 30-এ। কিছুক্ষণ আগে ট্রেনটা ক্লিনিং হচ্ছিল, ক্লিনিং হয়ে গেছে। আর আমার আজকে যে কম্পার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে S2, আর সিট নাম্বার হচ্ছে 77। 2 ঘন্টা ট্রেন ডিলে থাকার পরেও টাইম ছিল ট্রেনের 2টো 30-এ, তারপরেও ট্রেনটা ছাড়লো 3টে 30-এ।
মেঘালয় সিরিজের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ডেস্টিনেশন, নতুন কোনো অ্যাডভেঞ্চার, নতুন কোনো গন্তব্যের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।